হ্যালো এভরিওয়ান, আজ বানাবো ইলিশ মাছ দিয়ে কাঁকড়ালের তরকারি। তার জন্য বড় একটা কাঁকড়াল নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে কাটিং করে ফিরে আসি। আচ্ছা, হাঁড়ির মধ্যে 3 টিস্পুন সরিষার তেল নিয়েছি। এর মধ্যে ইলিশ মাছটা একটু ভেজে নেব পাল্টে উল্টে। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই একই তেলের মধ্যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু সফট হলে, হালকা পিঙ্ক কালার আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওই যে কাঁকড়াল এবং আলু। ও কাঁকড়াল নিয়েছি একটা বড় সাইজের, 3টা মিডিয়াম সাইজের আলু। কাঁকড়ালের সাইজ যেরকম ত্রিকোণ আকৃতিভাবে কেটেছি, আলুটাও কিন্তু সেম একইভাবে কেটেছি। তো আলু এবং কাঁকড়ালটা ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। যখনই একটু কালারটা চেঞ্জ হবে, এর মধ্যে 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট, কালারের জন্য 1 টিস্পুন অফ হলুদের পাউডার, 1 টিস্পুন অফ ঝালমরিচের পাউডার। আচ্ছা, ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু পানিও অ্যাড করলাম, নিচের দিকে ধরে ধরে আসছিল। তারপরে কি জিরা এবং ধনিয়া পাউডার একসঙ্গে আমি 1 টিস্পুন অফ অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, কষাতে কষাতে যখনই দেখবেন কষানো কমপ্লিট হয়ে গেছে আর আলু এবং কাঁকড়ালটা 10% সিদ্ধ হয়ে গেছে, তারপর কি পরিমাণ মতো পানি দিলাম। ওই হাফ গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে আর ওপরে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে ব্যাস রেডি ইলিশ মাছ দিয়ে কাঁকড়ালের তরকারি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ভালো